আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আজকের পর্ব। আজ তৈরি করে দেখাবো রেশমি জিলাপি। গতানুগতিক জিলাপির থেকে একটু চিকন আর কালারফুল হয়, তাই এর নাম রেশমি জিলাপি। আজ আমি ময়দা দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এই জিলাপি তৈরি করে দেখাবো। এই জিলাপি বানানোর জন্য আপনার আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। ঝটপট ময়দার বেটার গুলিয়ে চটপট বানিয়ে নিতে পারবেন এই জিলাপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। এই জিলাপি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম শিরা তৈরি করে নিতে হবে, কারণ শিরাটা গরম নয়, আমরা হালকা গরম ব্যবহার করব। তাই আগে এই শিরা বানিয়ে রাখলে জিলাপি বানানোর মধ্যকার সময়ে এই শিরা আমাদের পছন্দ মতো গরম অবস্থায় থেকে যাবে। আমি একটি প্যানে 1 কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটা বলক আসার পর আমি চুলাটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস আর ফুড কালার। ফুড কালারটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন। সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের জিলাপির শিরা তৈরি। এই শিরাটি আমরা হালকা গরম অবস্থায় ব্যবহার করব। এখন চলে যাচ্ছি জিলাপির বেটার তৈরি করতে। জিলাপির বেটার তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না, ময়দাই ব্যবহার করতে হবে। হাফ কাপ ময়দার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ইনোর মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার, সাইট্রিক অ্যাসিড সবই দেওয়া থাকে, তাই আপনাকে আলাদা করে আর কিছু অ্যাড করতে হবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু যেটাই ব্যবহার করেন না কেন সেটাকেই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাফ কাপ ময়দার জন্য আমি হাফ কাপেরও একটু কম পানি নিয়ে বেটার তৈরি করে নিব। একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে বেটার তৈরি করে নিতে হবে। ফার্স্টে একসাথে সব পানি দিয়ে দিবেন না। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কত ভারী হয়েছে। যখন আপনি এটাকে উপর থেকে ছাড়বেন তখন এটা একদম তলিয়ে যাবে না, একটা দাগ রেখে যাবে। আমার বেটারটা রেডি হয়ে গেছে। এবার তৈরি করা বেটারটা আমি একটি বোতলে ঢেলে নিব। আমি এখানে একটা কেচাপের বোতল ব্যবহার করেছি। আপনি চাইলে পাইপিং ব্যাগে করেও কিন্তু জিলাপি বানাতে পারেন। বেটার তৈরি করার পর আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে না। বেটার বানানোর শেষেই আপনি বোতলের মধ্যে এটা ঢালতে পারেন। এটা একদম ইনস্ট্যান্ট একটা রেসিপি, আপনার যখন মনে হয় আপনি তখনই বানাতে পারেন। যেহেতু আমি রেশমি জিলাপি বানাবো, তাই আমি এখানে চিকন ছিদ্রওয়ালা বোতল নিয়ে নিয়েছি। তবে একই রেসিপিতে আপনি চাইলে মোটা জিলাপিও বানাতে পারবেন। এবার ভাজার পালা। ভাজার জন্য আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি উঁচু করে তেল নিতে হবে। এর জন্য ছড়ানো একটা পাত্র নিলে ভালো হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, তেলটা আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খেয়াল করছেন নিশ্চয়ই, বেটারটি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে। আমার ভিতর থেকে জিলাপি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি গরম তেল থেকে তুলে হালকা গরম অবস্থায় শিরার ভিতরে দিয়ে দিব। তেল থেকে উঠিয়ে সরাসরি কিন্তু শিরার ভিতরে দিয়ে দিতে হবে, একটু অপেক্ষা করা যাবে না। জিলাপির ভিতরে শিরা ঢুকে গিয়েছে, সুন্দর একটা কালার হয়েছে। এভাবে আমি বেটার দিয়ে সবগুলো জিলাপি বানিয়ে শিরার মধ্যে ডুবিয়ে আমি জিলাপিগুলো বানিয়ে নিয়েছি। আমার হাফ কাপ ময়দা দিয়ে এখানে 250 গ্রামের মতো জিলাপি হয়েছে। আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন জিলাপিটা কতটা সুন্দর হয়েছে। জিলাপিটা বানানোর পরপরই কিন্তু আমার ফ্যামিলির সবাই এসে খাওয়া শুরু করে দিয়েছিল ভিডিও করার পর, এবং সবাই খেয়ে বলেছিল অনেক ভালো হয়েছে, দোকানের জিলাপির থেকেও ভালো হয়েছে। আপনারাও বাসায় চাইলে এই জিলাপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করছি, এই জিলাপিটা বানিয়ে আমি নিজেও অনেক প্রশংসা পেয়েছি, আপনারা অনেক প্রশংসা আদায় করতে পারেন। রোজার মাস সেহেতু আপনাদের ইফতারিতে তো জিলাপি লাগেই। আপনারা চাইলে ইফতারিতে এই জিলাপিটা ট্রাই করতে পারেন এইভাবে বানিয়ে। এই ছিল আমার আজকের পর্বের রেসিপি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।